পাহাড়ে শুটিং, পাহাড়ে শুটিং, আর পাহাড় বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা। তা আপনার কোনটা প্রিয়, পাহাড় না সমুদ্র না কোনটা? না, আমার পছন্দ পাহাড়। আচ্ছা সমুদ্র নয়, পাহাড় এবং জঙ্গল। সমুদ্র পছন্দের ৩য় তালিকায়। আচ্ছা। আমি খুবই বেড়াতে যাই, বেড়াতে ভালোবাসি। সমুদ্রেও যাই। হ্যাঁ, কিন্তু পাহাড় আমার ১ম পছন্দ। পাহাড় প্রথম পছন্দ। মানে বাঙালির আছে না দীপুদা, হ্যাঁ, দীপুদা। সেখানে প্রথমে ওই মানে আমাদের দাদা যে দীঘাপুরি দার্জিলিং এর দাদা, সেটাও কিন্তু সব বাঙালির মনটাই জয় করে রেখে দিয়েছে। তো আমি পরের প্রশ্ন যেটা করব, এখানে যে ট্রেলারটা দেখলাম সেখানে আমি দেখলাম যে একটা স্মৃতিভ্রংশের ব্যাপার, এই এই বিষয়টা আছে। তো অ্যাক্টিং করতে করতে এটা কি কখনো মনে হয়েছে যেটা সত্যি মানুষের জীবনে হলে এটা কতটা প্যাথেটিক? আমি খুব কাছ থেকে, খুব নিকট মানুষকে, আম তার অ্যালজাইমার্স হওয়া মানুষকে খুব কাছ থেকে দেখেছি। স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া মানুষ, আ আমাদের তো স্মৃতি তো আমাদের সম্পদ আসলে। মানে একদমই আমরা মানে অনেক বেশি স্মৃতিতে বাঁচি। ঠিক। আজকে আমি বা আপনি যা, আমাদের স্মৃতি তার মধ্যে অনেকটা দায়ী যে কিভাবে আমরা রয়েছি। মানে স্মৃতির হারিয়ে গেলে আর কি রইল? হ্যাঁ? মানে জীবনটা তো স্মৃতিতে ফাইনালি আসলে। একদমই। হ্যাঁ? আর যেটা ঘটেনি এই দুটোর মাঝখানে। এটা তো হ্যাঁ। এই চলে যাবে এক্ষুনি, এই চলে গেল। হ্যাঁ? অতএব মানে অ্যা কাছের মানুষকে চিনতে পারছে না। এই ফিলিংসটা কিন্তু হ্যাঁ, মানে এই ফিলিংসটা সত্যিকারে তো যাদের হয়েছে দুটো মানুষের জন্যই যন্ত্রণার। যন্ত্রণা। দুটো মানুষের জন্যই যন্ত্রণা। একদম। ফলে এটা তো কোনোভাবেই কেউ চায় না। এটা হ্যাঁ, কোনোভাবেই কখনোই কাম্য চায় নয়। না। হ্যাঁ, একেবারে। কখনোই তবুও মানে অভিনয় করতে, করতে মনে হয় এরম যেন কখনো কারোর সাথে না হোক। আ এই একটা তো থেকেই যায়। হ্যাঁ, অভিনয় মানে এই চরিত্রটা করতে যা হয়েছে, সেটা ছবিটার গল্পটা দেখলে এটা খুব থ্রিলার। ফলে এই চরিত্রটার সঙ্গে যা হয়েছে তার কারোর সঙ্গে হওয়া উচিত কি উচিত না সেটার জন্য ছবিটা দেখতে হবে। একদম। 10th ছবিটা আসছে। তাহলে বোঝা যাবে। কিন্তু স্মৃতি ধ্বংস হয়ে যাওয়ার একটা মানে কি বলবো, খুবই একটা কষ্টের অনুভূতি আরকি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আরেকটা শেষ প্রশ্ন আ করছি। আ শীতকাল এবং তার সাথে বাংলা ছবি। অবশ্যই নতুন বছর আসছে এবং নতুন বছরের রেজোলিউশন বলতে মানে কোনোবার কি নেওয়া হয় নাকি যেমন চলছে তেমন চলছে? না, আমি তো চিরজীবন রেজোলিউশন নিয়েছি এবং মানতে পারিনি। হ্যাঁ, এইটা। তো সেরকম বহুবার হওয়ার পর আজকাল আর ওইভাবে হ্যাঁ, ভাবি না। আ বরং প্রত্যেকটা দিনই একটা চেষ্টা করি যে কিছু জিনিস মেইনটেইন করার। কিছু ব্যাপার করার। তো চেষ্টা করি। কিন্তু প্রত্যেকবার ফেইল করি। আর ওইজন্য আর মুখে উচ্চারণ করি না। আর মানে আরেকটা কিউরিওসিটি বশত মানে প্রচন্ড কিউরিওসিটির জায়গা দিয়ে একটা প্রশ্ন করব। ঋত্বিক চক্রবর্তী কি খাদ্যরসিক? খাদ্য, হ্যাঁ, আমি খাদ্য রসিকই বলা যায়। আমি একটু স্বল্পাহারী। হ্যাঁ, হ্যাঁ, কারণ কিন্তু সেটা সর্বভুক। মেইনটেইন দেখলে বোঝা যাচ্ছে। মানে হ্যাঁ, খুব মানে খুব মেপে ঝুপে খাওয়া। হ্যাঁ, মানে কিন্তু এই আমি যে সর্বভুক। আমি সব খাই। মানে আচ্ছা। আলাদা করে মানে কোনো খাবার খাই না কারণ এরকম এই নেই। শীতকালে আমাদের নতুন গুড়ের রসগোল্লা থেকে কড়াইশুঁটির কচুরি এগুলো তো খুব ঠিক। ইমোশনের জায়গা। না, না, নতুন গুড় আমি মিস করব না। শুধু রসগোল্লা নয়, নতুন গুড়টাও আমি মিস করব না। একদমই তাই। একদম। তা নতুন গুড়ের ফ্লেভার নিয়ে নতুন ছবি নতুন বছরে তা আমাদের আসতে চলেছে ১০ই জানুয়ারি, তাই তো? ১০ই জানুয়ারি। ১০ই জানুয়ারি আপনারা সকলে ছবিটা হলে গিয়ে দেখবেন এবং আমাদের কৃষ্টি চ্যানেল পাশে থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।